গাইবান্ধায় সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মাণে ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। রবিবার 28 সেপ্টেম্বর 2025 সকাল 10টায় গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতিত্ব করেন গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোহাম্মদ সামিউল হুদা। এ সময় প্রধান অতিথি বলেন, গাইবান্ধার ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তবে সড়ক যোগাযোগ, বিনিয়োগ বান্ধব অবকাঠামো, প্রযুক্তি ব্যবহার ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি সরকারি সহায়তাও জোরদার করা হবে। সভাপতির বক্তব্যে সামিউল হুদা বলেন, গাইবান্ধার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই নানা প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন। পুঁজি সংকট, ব্যাংকিং সুবিধা, আধুনিক ট্রেডিং ব্যবস্থা ও মার্কেটিং সুযোগের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সমন্বিত প্রচেষ্টা জরুরি। সভায় বক্তারা ব্যবসায়ীদের করণীয়, বাজার সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরি, স্থানীয় কৃষিপণ্য ও শিল্প পণ্যকে জাতীয় বাজারে প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া সরকার ঘোষিত নানা প্রণোদনা ও সহজ শর্তে ঋণ গ্রহণের কৌশল সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে চেম্বারের পরিচালক বৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসায়িক প্রতিবন্ধকতা যখন দূর হয়ে যাবে তখন অর্থনীতি আপনার কি চাঙ্গা হবে, পুনরুদ্ধার করার দরকার পড়বে না। অতএব আপনারা আগে ব্যবসায়িক প্রতিবন্ধকতা কি আছে এগুলোকে আপনারা চিহ্নিত করে। আমার ধারণা ছিল না যে আমাদের যে স্ট্রং তাদের এখানকার যে বক্তব্য এটা ভেরি লাউ ক্লিয়ার স্পেসিফিক। আমি এটা এনজয় করছি, এখান থেকে যদি শেখানোর সুযোগ হয় এই জন্য আমাদেরকে ধন্যবাদ। আমাদের একটা কথা হচ্ছে ব্যবসায়ীদের ব্যাংক ইন্টারেস্ট আমাদের যে ফাদার সংগঠন এফবিসিসিআই, আমরা এফবিসিসিআই এর মাধ্যমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।